ওরে মুমিন ও কুমিল্লা বিদ্যাসাগরের যুবক, দুনিয়ার চোখ দিয়ে যদি একটা খারাপ একটা বাগানা নারীর দিকে তাকাইলে যদি গুনাহ হয়, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামের দিকে মায়া করে তাকাইলে কেন নেকি হবে না? এখন আমার শরীরের দাড়িটা কালো, চুলটা কালো, দেখতে দেখতে কয়েকদিন পরে দেখা যাবে আমার চুলটা আর কালো নাই, আমার আর দাড়িটা আর কালো নাই। আমার চুলটা আস্তে আস্তে আমার কালো দাড়িটা সাদা হয়ে যাবে, আমার দেখতে দেখতে আমার কালো চুলটা সাদা হয়ে যাবে। একই পাতিলার ভাত, একই চুলার ভাত, একই পাতিলার ভাত আমার বাবাও খায়, আমিও খাই। আমার বাবা ওই চুলার পাতিলার ভাত খেয়ে 3 দিন আমার বাবা হয় দুর্বল, আর আমি ভাত খাইয়া হই 3 দিন সবল। ঠিক কিনা বলেন? একই পাতিলার ভাত আমিও খাই, আমার মাও খায়। আমার মা খেয়ে 3 দিন আমার মায়ের কালো চুল সাদা হইতেছে, আর আমার দিন দিন চুলগুলি আর সতেজ হয়। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, আল্লাহর বান্দা যুবকের কথাটা বলবো নি। আল্লাহর বান্দা যুবক এমন কোন গুনাহ নাই, করে নাই। এলাকার লোকেরা সেই যখন একবার গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে দিল, জিন্দেগি শেষ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगीতে যদি আমল না করো, এই জিন্দেগির কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? এই হায়াতে যদি আল্লাহর গোলামি করতে না পারো, এই হায়াত পাইয়া কোনো লাভ নাই। এরে কুমিল্লা বিদ্যাসাগরের যুবক, এরে বিদ্যু বাবাজি, ও পর্দার আড়ালে রাম্মা জানেরা, আল্লাহর বান্দা যুবক গুনাহ করতে 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 আল্লাহর বান্দা যুবক দুর্বল হয়ে গেল, মৃত্যুর শয্যায় পড়ে গেল। এলাকার লোকেরা তারে ঘৃণা করে তাড়ায়া দিল, যাও, এত পাপী এত গুনাহগার, কেউ তারে গোসল দিবে না, কেউ তারে কাফন পরাবে না, কেউ তারে কাফন পরাবে না, কোন আলেম তারে জানাজা দিবে না, কেউ তার কবর খুলবে না। এত পাপী, এত জাহান্নামী, এত খারাপ, যাও তার জংলায় পালা দিয়ে আসো। ঠিক কিনা? এত পাপী এত খারাপ, তার জংলায় রেখে আসো। এলাকার মানুষ তারা জংলায় ফেলে আসলো। আল্লাহর বান্দা যুবক ডানে বামে তাকাইয়া দেখে কেউ নাই, সেই বড় একাম। এলাকার মানুষ তার এত ঘৃণা করে তার জংলায় পালায়া দিয়ে আসলো। এই যুগে এরকম আছে কেউ? হ্যাঁ, এত খারাপ আছে কেউ যে তারে মানুষ মৃত্যুর সময় ওই পাহাড়ে মরুভূমিতে ফালায় দিয়ে আসে? আছে? চিন্তা করেন কত বড় খারাপ। এলাকার মানুষ তারা জংলায় ফালায় দিয়ে আসলো। হঠাৎ করে আল্লাহর বান্দা ডানে বামে সামনে পিছনে তাকাইয়া দেখে কেউ নাই। আল্লাহর বান্দা সামনে পিছনে দেখে কেউ নাই, বড় একাম। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি যদি এখন মারা যাই, আমারে কেউ জানবে না, আমার লাশটা পোকামাকড় খাবে, আমার লাশটা জংলার বাঘ খাবে, শিয়াল খাবে। হায়রে, আমি জীবনে কি করলাম? আমার জীবনটা আমি গুনাহ করে করে কাটাইলাম, আমার হায়াতটা আমি অন্যায় করে কাটাইলাম। আল্লাহর বান্দা যুবক এবার মাথাটা উপরের দিকে দিয়া আল্লাহর দিল থেকে একটা ডাক দিছে, আল্লাহ। ডাক দেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। জবান খুলে সবাই একটা মায়া করে ডাক দেন আল্লাহ। ওই ডাকটা যদি আমার আল্লাহ কবুল করে, জীবনের এক
একটা ডাক যদি আমার আল্লাহ কবুল করে নেয়, এই একটা ডাকই তোমার জন্য নাজাতের জন্য উসিলা হতে পারে কি পারে না? এই জন্য মাঝে মাঝে একা একা বসে বসে আল্লাহরে ডাকবেন, একা একা বসে বসে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন। রাজি আছি ইনশাআল্লাহ? اتل ما أوحي إليك من الكتاب اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله বলেন, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, এর থেকে আপনি তেলাওয়াত করুন। কি করুন? আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আল্লাহ বলেন, আমি আপনার উপর যে কিতাব নাজিল করলাম, নাজিলকৃত কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা গুনাহ থেকে বিরত রাখে, ঠিক কিনা? ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই জমিনে সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর নামের জিকির, ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী আপনি পড়ুন যে আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। আল্লাহ নবীর উপরে অবতীর্ণ করেছেন, সেটার নাম কি বলেন? জোরে বলেন। এই পৃথিবীতে যত কিতাব, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ যত জিফা, যত কিতাব দিয়েছেন, আসমানি যত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এরপরে কোরআন, আল্লাহ বলে কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি কিতাবের নাম। আরো জোরে বলেন, কেমন দামি কিতাব? কোরআন। আল্লাহ বলে এমন একটা দামি কিতাব, যেই কিতাবটা কেউ যদি জবান লড়াইয়া পড়ো, কোরআনের একটা হরফ যদি জবান দিয়ে উচ্চারণ করো, আল্লাহ সাথে সাথে ওই বান্দার আমলনামায় 10টা নেকি বসায়া দেয়। কেউ যদি বলো, হুজুর আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ কয় পড়তে পারো না, আমি তোরে কান দিলাম, কান দিয়ে আমি আল্লাহর কোরআন শুনো। আমি আল্লাহর কোরআন যদি শুনো, শুনলেও নেকি আছে না নাই? এবার বলো, আল্লাহ বলে তুই যদি কোরআন পড়তেও পারো না, শুনতেও পারো না, তুই কানে শুনো না, আমি আল্লাহর কোরআনটা মায়া করে, আমি আল্লাহর কোরআনটা উযু বানাইয়া, আমি আল্লাহর কোরআনটা মায়ার নজরে আমার কোরআনের দিকে তাকাইয়া দেখ। আমি আল্লাহর কোরআনের দিকে যদি মায়া করে তাকাও, আমি আল্লাহ তোরে নেকি দিয়া দিলাম। এখন অনেকে বলবে, হুজুর কোরআন পড়লে নেকি হয়? মানি না। আসেনি একদল, কোরআন পড়লে নেকি নাই। ও বাবা বলো, গান শুনলে গুনাহ হয় না নেকি হয়? কি গুনাহ, সগীরা না কবিরা? গুনাহ কবিরা সবচেয়ে বড় গুনাহ। একটা দুনিয়ার লেখক একটা গান লিখলো, এটা গাইলে যদি গুনাহ হয়, বলো আল্লাহর কোরআন জবান দিয়া পড়লে কেন নেকি হবে না? এবার বলো, একটা গান কেউ যদি শুনে নেকি হয় না গুনাহ হয়? ওরে মুমিন, দুনিয়াওয়ালার একটা গান শুনলে যদি গুনাহ হয়, গুনাহ কবিরা হয়, আমার আল্লাহর কোরআন শুনলে কেন বান্দা নেকি পাবে না?
এবার বুঝে থাকলে বলুন, দুনিয়ার চোখ নিয়ে কেউ যদি একটা বেগানা নারীর দিকে তাকায়, গুনাহ হয় না নাকি হয়? ওরে মুমিন, কুমিল্লা বিদ্যাসাগরের যুবক, দুনিয়ার চোখ দিয়ে যদি একটা খারাপ একটা বেগানা নারীর দিকে তাকাইলে যদি গুনাহ হয়, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামের দিকে মায়া করে তাকাইলে কেন নেকি হবে না? তাহলে কি বুঝলাম? আল্লাহর কোরআন পড়লেও নেকি পাওয়া যায়, আল্লাহর কোরআন শুনলেও নেকি পাওয়া যায়, আল্লাহর কোরআন দেখলেও নেকি পাওয়া যায়। আমার পূর্বে হযরত একটা আয়াত পড়েছেন, আমি মনোযোগ দিয়ে শুনেছি। হিফজ কোরআন শরীফের 9 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াত হযরত পড়েছিলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, কোরআন যদি কেউ শুনে শুধু নেকি হয় না, এই কোরআন যদি কেউ পড়ে শুধু নেকি হয় না, এই কোরআন যদি কেউ শুনে শুধু নেকি হয় না, এই কোরআন যদি কেউ দেখে নেকি হয় না। আল্লাহ বলে, এই কোরআন পড়ার কারণে ঈমানও আমি আল্লাহ বাড়ায়া দেই। এই কোরআন পড়লে ঈমান বাড়ে। কেমন ঈমান বাড়ে? আল্লাহ বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, ওই বান্দা কোরআনের আয়াত পড়ার কারণে এত ঈমান, বান্দার ঈমানটা এত বাড়াবাড়ে, বান্দা দুনিয়ার কাউরে ভয় করে না, বান্দা তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহর উপর। ঠিক কিনা? কার উপর ভরসা করে? আর জোরে বলেন, এরে নবীর উম্মত, এই কোরআন শ্রেষ্ঠ কিতাব। আমি যেটা বুঝাইছিলাম, এত শ্রেষ্ঠ, যেটা পড়লেও নাকি, যেটা শুনলেও নাকি, যেটার দিকে মায়া করে তাকাইলেও নাকি। সুবহান। এবার আসো, কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? এবার আসো আর একটা বলি, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে পাইলাম সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? ওরে মুমিন, কিতাবের মধ্যে পাইলাম সর্বশ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। আর সৃষ্টিকুলের মধ্যে পাইলাম আল্লাহর জমিনে আল্লাহ যত মাখলুক বানাইছেন, আল্লাহ যত নবী বানাইছেন, আল্লাহ যত রাসূল পাঠাইছেন, শ্রেষ্ঠ নবী, মহানবী, দুনিয়ার মধ্যে কোন নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলে নাই, আমার নবীর আল্লাহ খাতামুন নবিয়্যিন বলেছেন। দুনিয়ার কোন নবীর আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বলে নাই, আমার নবীর আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বলেছেন। দুনিয়ার কোন নবীর আল্লাহ ইমামুল মুরসালিন বলে নাই, আমার আল্লাহ আমার নবীর ইমামুল মুরসালিন বলছেন। দুনিয়ার কোন নবীকে আমার আল্লাহ শাফিউল মুজনাবিন বলে নাই, আমার নবীর আল্লাহ শাফিউল মুজনাবিন বলেছেন। দুনিয়ার কোন নবীর আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই, আমার নবী আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে কি বুঝলাম? কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আবার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন যেমন পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি, ও মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ভালো করে জেনে নাও, আমার নবীর নামে দুরূদ পড়লেও সাথে সাথে 3টা লাভ। 1 নাম্বার, দুরূদ পড়ার সাথে সাথে 10টা নেকি লেখা হয়। আমার নবীর নামে দুরূদ পড়ার কারণে সাথে সাথে আমলনামা থেকে 10টা গুনাহ ক্ষমা করা হয়। আমার নবীর উপরে দুরূদ পড়ার কারণে সম্মান 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। কি বুঝলেন? কোরআন যেমন দামি, এটা পড়লেও নেকি, শুনলেও নেকি, মায়ার নজরে তাকাইলেও নেকি, ঠিক আল্লাহ শ্রেষ্ঠ কিতাবটা শ্রেষ্ঠ নবীরে দিলেন। কথা বলে না? কোরআন যেমন শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ নবীরে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিলেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কোরআন যেমন দামি, নবীও দামি, কিনা ঠিক কিনা? নবীর নাম নিলেও 3টা লাভ, কোরআনও পড়লে 10টা নাকি, ঠিক কিনা বলেন? এবার আমার নবী যেমন দামি, কিতাব পাইছেন দামি, উম্মতের দাম কম না বেশি? জোরে বলেন। কেমনে বেশি? উম্মত তো গাঞ্জা টানে, উম্মত তো বিড়ি টানে, উম্মত তো সুদ খায়, উম্মত তো জবান দিয়া মিথ্যা বলে। নবী জীবনে মিথ্যা বলছিনি, নবী জীবনে গাঞ্জা টানছিনি, নবী জীবনে কারোরে গালি দিছিনি। কথা বলে না? মুসলমান, আমার নবী যেমন দামি, আল্লাহ কিতাবটাও দিলেন দামি। এই কোরআনটা আল্লাহ যেই রাত্রে না যেই মাসে নাজিল করেছেন, এই মাসের দাম কম না বেশি? কোন মাসে? কোন মাসে? রমজান মাসে আল্লাহ কিতাব দিয়েছেন। এই রমজান মাসে কিতাব দেওয়ার কারণে রমজানের মাস 11 মাসের চাইতে কম না বেশি? এই কিতাবটা আল্লাহ পুরো রমজানে দেয় নাই, এই কিতাবটা আল্লাহ রমজানের শেষ দশকে নাজিল করেছেন, বেজর রাত্রে। কি রাত্রে? কোরআনের শেষ দশকে আল্লাহ কিতাব নাজিল করেছেন বেজর রাত্রে, যে রাতটারে বলা হয় লাইলাতুল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আল্লাহ বলে, যেই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই একটা রাত্রি ইবাদত করবা, আমি আল্লাহ 1000 রাতের নেকি দিয়ে দিলাম। তাহলে কি বুঝলাম? এই কোরআনটা যে মাসে নাজিল হলো, এই মাসের দাম বেড়ে গেল। এই কোরআনটা যে রাতে নাজিল হলো, ওই রাতের দাম বেড়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বুঝছেন আমার? তাহলে কি অল্প সময় বিস্তারিত বোঝানো সম্ভব না, অতটুকু বলি, কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম জোরে বলেন। আর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই নবীরে নিজেই বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি তেলাওয়াত করেন। আল্লাহ নিজেই নবীরে বলে, আপনি এটা তেলাওয়াত করেন। কেন করবেন? এটা তেলাওয়াত করলেই শান্তি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি? কোরআন তেলাওয়াত করলে কি শান্তি? এই যে কত যুবক বসে আছেন, আপনাদেরকে যদি কেউ দাওয়াত দিয়ে এমনি গরমের মধ্যে পোলরে বসায় রাখতো, কেউ দাওয়াতে যাইতো নি? না না, আমার দাওয়াত দিয়ে অপমান করলি, আমার 4 টেবিল দিলি না, কিন্তু কি এখানে খানাও নাই,
বিরিয়ানিও নাই, তাবারক নামে মোবারকও নাই। এরপরও গরমের মধ্যে আপনারা পলরে বসে আছেন। এটা আমি খুরশেদ আলম সিদ্দিকীর চেহারা দেখার জন্য না, এটা আল্লাহর কোরআনের মহব্বত। আর এই কোরআনের মহব্বতটা যদি মৃত্যু পর্যন্ত যদি অন্তরে রাখো, আমার নবীর সুন্নাতের আদর্শটা যদি তোমার 3.5 হাত কড়ির মধ্যে রাখো, আল্লাহর কসম তুমি মরার পরে তোমার ঠিকানা হবে সোজা জান্নাত। কারণ কোরআন হলো শ্রেষ্ঠ কিতাবের মধ্যে, ঠিক সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার নবী। কোরআন যেটা লাগে সেটার দাম বাড়ে। কোরআন লাগলো রমজান মাসে নাজিল হলো, রমজানের দাম বেড়ে গেল। এই কোরআনটা রমজানের বেজর রাত্রি লাইলাতুল কদরে নাজিল হলো, লাইলাতুল কদরের দাম বেড়ে গেল। ও মুমিন, এই কোরআনটা সামান্য একটা সস্তা কাঠ রিয়াল বানাইলো, তার দাম নাই। এই রিয়ালটা সামান্য সস্তা একটা কাঠ দিয়া বানাইলো। কোরআনটা রাখার কারণে ভুলেও যদি কারো পাও লাগে চুমা দেয়, কি এটা চুমা দেয় কি দেয় না? কেন? এটার তো দাম নাই, তবে এটা যেটার সাথে লাগছে এটার দাম। এরা মুসলমান, একটা পাতলা সস্তা কাপড় দিয়ে কোরআনের জামা, কোরআনের গিলাপ বানাও। ভুলে কেউ কোরআন পড়তে পারে না, ভুলেও যদি কারো ভুলে কোরআনের পোশাকের গিলাপে পাও লাগে, সাথে সাথে বুকে নে চুমু খায়, ঠিক কিনা বলেন? কাপড়ের দাম নাই, কিন্তু যেটার সাথে লাগলো সেটার দাম বেড়ে গেল। তার মানে দামি জিনিসের সাথে লাগার কারণে সস্তা জিনিসেরও দাম বেড়ে যায়। হ্যাঁ, দামি জিনিসের সাথে লাগার কারণে সস্তা জিনিসেরও দাম বেড়ে যায়। এমপির সাথে চলার কারণে ফকিন্নির ফোলাও কোটি টাকার মালিক হয়। মন্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখার কারণে একটা সেলফি, কি একটা সেলফি তোলার কারণে, দেখ আমি মন্ত্রীর লোক, আমি এমপির লোক, সাবধান আমার পাওয়ার কিন্তু কম না। দুনিয়ার একটা এমপির সাথে লাগার কারণে ফকিন্নির পোলা যদি হেলিকপ্টারে বিয়া করে, হ্যাঁ, ফকিন্নির পোলা মন্ত্রীর সাথে সেলফি, মন্ত্রীর সাথে সেলফি ছবিকে উদ্দেশ্য বানাইয়া, পুঁজি বানাইয়া হেলিকপ্টারে বিয়া করে, কোটি টাকা কামাই করে। হ্যাঁ, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগাও, কিয়ামতের ময়দানে বলবা আল্লাহ আমি মুফতি নজরুল কাসিমের লোক, সুবহানাল্লাহ। আল্লাহ আমি এই যে আমাদের আজিমাল ফারুকি সাহেবের লোক, ও আল্লাহ আমি আলেমের সাথে ছিলাম, আমি সিনেমা হলে যাই নাই, আমি যাত্রা ফালা যাই নাই, আমি ক্যাসিনোতে যাই নাই, আমি মদের আড্ডায় যাই নাই, আমি জুয়ার আসরে যাই নাই। ও দয়ার মালিক, তুমি দেখো 12 সেপ্টেম্বর বাদে আসার পরে শুক্রবারে জুমার দিন এসার পরে আমি রাত্রের বেলায় আমি দোকানেও যাই নাই, যাত্রা ফালাও যাই নাই, সিনেমা হলেও যাই নাই, ক্যাসিনোতেও যাই নাই, মদের আড্ডাও যাই নাই। ও আল্লাহ আমি কোরআনওয়ালার সামনে ছিলাম, ও আল্লাহ আমি মুফতি নজরুল ইসলাম কাসিমের সামনে বসা ছিলাম, ও আল্লাহ আমি খুরশেদ আলম সিদ্দিক সহ হক্কানি আলেমদের সামনে ছিলাম, আমি তাদের জবানে তোমার কোরআন শুনলাম। আল্লাহ ভিডিও আছে না নাই? ওরে বান্দা, দুনিয়ার সিসি ক্যামেরা যদি তোমার সব রেকর্ড করতে পারে, আমার আল্লাহ 2 জন ফেরেশতা দিবেন কিরামান কাতিবিন। আল্লাহ বলে 2 জন ফেরেশতা
দিলাম তোর সব লিখিবদ্ধ করে। আমার মন কেমন জানি বলে, আমার মন কেন জানি বলে, আমার আল্লাহ যদি চায় কিয়ামতের দিন আজকের এই আশাটা বসাটা উসিলা করিয়া আমার আল্লাহ তোমারে আমারে ক্ষমা করতে পারে কি পারে না? একটা ঘটনা বলে শেষ করে দিব হুজুর। আশা পর্যন্ত যতটুকু আগাইতে পারে, বনি ইসরাইলের আল্লাহর এক বান্দা, জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই বান্দা করে নাই। গুনাহ করতে করতে একবারে দুর্বল হয়ে গেল, ঠিক কিনা বলেন? সব কিছু শুরু আছে, শেষও আছে। যৌবনের তাড়নায় যত বাহাদুরি করি একদিন যৌবন থাকবে না, ঠিক কিনা বলেন? এখন আমার শরীরের দাড়িটা কালো, চুলটা কালো, দেখতে দেখতে কয়েকদিন পরে দেখা যাবে আমার চুলটা আর কালো নাই, আমার আর দাড়িটা আর কালো নাই। আমার চুলটা আস্তে আস্তে আমার কালো দাড়িটা সাদা হয়ে যাবে, আমার দেখতে দেখতে আমার কালো চুলটা সাদা হয়ে যাবে। একই পাতিলার ভাত, একই চুলার ভাত, একই পাতিলার ভাত। আমার বাবাও খায়, আমিও খাই। আমার বাবা ওই চুলার পাতিলার ভাত খেয়ে 3 দিন আমার বাবা হয় দুর্বল, আর আমি ভাত খাইয়া হই 3 দিন সবল, ঠিক কিনা বলেন? একই পাতিলার ভাত আমিও খাই, আমার মাও খায়। আমার মা খেয়ে 3 দিন আমার মায়ের কালো চুল সাদা হইতেছে, আর আমার দিন দিন চুলগুলি আর সতেজ হয়, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, আল্লাহর বান্দা যুবকের কথাটা বলবো নি। আল্লাহর বান্দা যুবক এমন কোন গুনাহ নাই, করে নাই। এলাকার লোকেরা সেই যখন একবার গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে দিল, জিন্দেগি শেষ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगीতে যদি আমল না করো এই জিন্দেগির কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এই হায়াতে যদি আল্লাহর গোলামি করতে না পারো এই হায়াত পাইয়া কোনো লাভ নাই। এরে কুমিল্লা বিদ্যাসাগরের যুবক, এরে বিদ্যু বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর বান্দা যুবক গুনাহ করতে 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 আল্লাহর বান্দা যুবক দুর্বল হয়ে গেল, মৃত্যুর শয্যায় পড়ে গেল। এলাকার লোকেরা তারে ঘৃণা করে তাড়ায়া দিল, যাও, এত পাপী এত গুনাহগার, কেউ তারে গোসল দিবে না, কেউ তারে কাপড় পরাবে না, কেউ তারে কাপড় পরাবে না, কোনো আলেম তারে জানাজা দিবে না, কেউ তার কবর খুলবে না। এত পাপী, এত জাহান্নামী, এত খারাপ, যাও তার জংলায় ফালা দিয়ে আসো, ঠিক কিনা? এত পাপী এত খারাপ, তার জংলায় রেখে আসো। এলাকার মানুষ তারা জংলায় ফেলে আসলো। আল্লাহর বান্দা যুবক ডানে বামে তাকাইয়া দেখে কেউ নাই, সেই বড় একাম। এলাকার মানুষ তারা এত ঘৃণা করে তার জংলায় ফালায়া দিয়ে আসলো। এই যুগের এরকম আছে কেউ? হ্যাঁ, এত খারাপ আছে কেউ যে তারে মানুষ মৃত্যুর সময় পাহাড়ে মরুভূমিতে ফালায় দিয়ে আসে? আছে? চিন্তা করেন কত বড় খারাপ। এলাকার মানুষ তারা জংলায় ফালায় দিয়ে আসলো। হঠাৎ করে আল্লাহর বান্দা ডানে বামে সামনে পিছনে তাকাইয়া দেখে কেউ নাই। আল্লাহর বান্দা সামনে পিছনে দেখে কেউ নাই, বড় একাম। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি যদি এখন মারা যাই আমারে কেউ জানবে না, আমার লাশটা পোকামাকড় খাবে, আমার লাশটা জংলার বাঘ খাবে, শিয়াল খাবে। হায়রে, আমি জীবনে কি করলাম? আমার জীবনটা আমি গুনাহ করে করে কাটাইলাম, আমার হায়াতটা আমি অন্যায় করে কাটাইলাম। আল্লাহর বান্দা যুবক
এবার মাথাটা উপরের দিকে দিয়া আল্লাহর দিল থেকে একটা ডাক দিছে, আল্লাহ। ডাক দেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। জবান খুলে সবাই একটা মায়া করে ডাক দেন আল্লাহ। ওই ডাকটা যদি আমার আল্লাহ কবুল করে নে, জীবনের একটা ডাক যদি আমার আল্লাহ কবুল করে নে, এই একটা ডাকই তোমার জন্য নাজাতের জন্য উসিলা হতে পারে কি পারে না? এই জন্য মাঝে মাঝে একা একা বসে বসে আল্লাহরে ডাকবেন, একা একা বসে বসে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন। রাজি ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা যুবক বলে, ও আল্লাহ, এই যে দেখো সব আমার ফালায়া চলে গেল, আমি এত খারাপ, আমি এত গুনাহগার, আমি এত জাহান্নামী, আমি এত পাপী, আমার মতো জাহান্নামী কেউ নাই, আমার মতো জাহান্নামী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই।